লাগাতার আন্দোলনের মধ্যে দিয়েও নিজেদের দাবি আদায় করতে হবে। এটা দুর্ভাগ্যের যে এদেশের নাগরিককে প্রতিবাদ আন্দোলন করতেও আদালতে ছুটতে হচ্ছে। এটা গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক। আজ কলকাতার কলেজ স্কোয়ারে আনএডেড মাদ্রাসার শিক্ষক শিক্ষিকাদের অবস্থানে গিয়ে একথা বলেন আইএসএফ চেয়ারম্যান তথা বিধায়ক নওশাদ সিদ্দিকী। মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে এই অবস্থান চলছে। নওশাদ সিদ্দিকী তাদের প্রতি সংহতি জানাতে অবস্থান স্থলে গিয়েছিলেন। সেখানে রাজ্যের 235টি আনএডেড মাদ্রাসার প্রতি যে বঞ্চনা হচ্ছে সেই বিষয়ে তিনি সরব হন। তিনি বলেন 2019 সালে সব কাজে সব বেতনের কথা বলা হয়েছিল, সেটা কি হলো? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2021 সালে পুনরায় ক্ষমতায় এসে আনএডেড মাদ্রাসাগুলিকে সাহায্য দেওয়ার কথা বলেছিল, সেই প্রতিশ্রুতির কি হলো? আরও একটি নির্বাচন চলে এলো। তিনি এই প্রসঙ্গে বলেন 2023 সালে খারেজি মাদ্রাসাগুলিতে মিড ডে মিল চালু করার কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী, অথচ আনএডেড মাদ্রাসাগুলিতে সেই প্রতিশ্রুতি তিনি দিলেন না। আসলে তিনি ধাপ্পা দিয়ে যাবেন, কারণ তার ভোট ব্যাংক চাই। অন্যদিকে তার ধাপ্পাবাজির কথা কেউ বললে সেই ব্যক্তি দালাল বলে চিহ্নিত হবেন। এই প্রসঙ্গে নওশাদ সিদ্দিকী বলেন, কেন্দ্রীয় সরকারের সমালোচনা করলে দেশদ্রোহী তকমা লাগিয়ে দেওয়া হচ্ছে, সেটাও বিপজ্জনক একটি দিক। তিনি বিধানসভায় মুসলিম বিধায়কদের আনএডেড মাদ্রাসা নিয়ে নীরবতার তীব্র সমালোচনা করেন। তিনি আন্দোলনকারীদের প্রতিশ্রুতি দেন আগামী বিধানসভার অধিবেশনে তিনি তাদের দাবিগুলো নিয়ে সরব হবেন। তবে তিনি এটাও বলেন যে শুধু শিক্ষকরা আন্দোলন করলে হবে না, ছাত্রছাত্রী সহ তাদের অভিভাবকদের এই আন্দোলনে সামিল করতে হবে।